সংসদ সদস্য আনার খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী নামের আরও দুইজনকে। এই দুইজন খুনের পরিকল্পনা বাস্তবায়ন করা চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী এবং খুনের সাথে সরাসরি জড়িত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শিমুল ধরা পড়লেও ওই দুইজন পলাতক ছিলেন। শেষ পর্যন্ত দুইজনকেই গ্রেফতার করতে পেরেছে ডিবি। চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে মোস্তাফিজুর ও ফয়সালকে বুধবার বিকেলে গ্রেফতার করার কথা জানিয়েছে ডিবি। তাদের তথ্য অনুযায়ী ধর্মীয় পরিচয় গোপন করে পাহাড়ের পাতাল কালী মন্দিরে 23 দিন আত্মগোপনে ছিলেন ওই দুইজন। মন্দিরের লোকজনের কাছে মোস্তাফিজ নিজের পরিচয় দেন শিমুল রায় নামে। ফয়সালের পরিচয় ছিল পলাশ রায়। ডিবি বলছে, খুনের 11 দিন আগে তারা বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় গিয়ে সেখানকার নিউ মার্কেট এলাকার হোটেল প্লাজায় ওঠেন। খুনের 6 দিন পর তারা ঢাকায় ফিরে আত্মগোপনে চলে যান। মন্দির কমিটির সহসভাপতি ঝলক বিশ্বাস গণমাধ্যমকে বলেন, গ্রেফতার হওয়া দুইজন সাধারণ ভক্তদের মতো করে সেখানে কিছুদিন ছিলেন। তারা যে খুনের মামলার আসামি কিংবা হিন্দু সম্প্রদায়ের লোক নন তা বুঝতে পারেনি কেউ। তারা প্রার্থনায় বসতেন, প্রসাদও গ্রহণ করতেন। সংসদ সদস্য খুনে মোস্তাফিজুর ও ফয়সালের ভূমিকা নিয়ে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনারকে তার বরাহ নগরের বন্ধুর বাসা থেকে গাড়িতে করে সঞ্জীবা গার্ডেনে নিয়ে আসেন ফয়সাল। মাঝ রাস্তায় গাড়ি পরিবর্তন করে তারা এবং তাদের সাথে যুক্ত হন শিমুল ভুঁইয়া এবং মোস্তাফিজ। এরপর আনারকে অচেতন করতে তার উপর চেতনানাশক ব্যবহার করেছিলেন ফয়সাল। অন্যদিকে খুনের আগে আনারকে চেয়ারে বেঁধে ফেলার কাজটি যারা করেন তাদের মধ্যে ছিলেন মোস্তাফিজুরও। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।